পর্যাপ্ত বাঁধ না থাকায় ঘূর্ণিঝড়ের প্রভাবে পিরোজপুরের নদী তীরবর্তী এলাকায় প্রায় প্রতি বছরই দেখা দেয় ভয়াবহ বন্যা। অতি জোয়ারে তলিয়ে যায় পিরোজপুরের সদর ও ইন্দুরকানী উপজেলা সহ অধিকাংশ এলাকা। এতে ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা। কচা, বলেশ্বর, সন্ধ্যা ও কালিঙ্গা সহ ৭টি নদী বয়ে গেছে উপকূলীয় জেলা পিরোজপুর দিয়ে। নেই পর্যাপ্ত বাঁধ, ফলে যে কোনো ঘূর্ণিঝড়ে ব্যাপক ক্ষতির মুখে পড়তে হয় জেলার বাসিন্দাদের। অতি জোয়ারে হরহামেশাই প্লাবিত হয় পিরোজপুর সদর ও ইন্দুরকানী উপজেলা। ২০০৭ সালে ঘূর্ণিঝড় সিডর, ২০০৯ সালে আইলা ও সম্প্রতি রেমালে জেলার বাসিন্দাদের পড়তে হয়েছে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে। বন্যার পানিটা নিয়ে আসে, জোবার পানিটা নিয়ে আসে, তাহলে আমাকে বাড়িঘর সব ভরে যায়, গরু বসে পালতে বেকায়দা হয়, আমাকে চলাফেরার জন্য বেকায়দা। জোয়ার আসলে আমাদের এলাকার লোকজন ভেসে যায় জোয়ারের স্রোতে। তারপর যদি বন্যা হয় তাহলে আমাদের লোকজন কোন পরিস্থিতি থাকে সেটা আপনাদের তো বোঝা উচিত। আমরা যারা সাধারণ মানুষ আসি, চলার জন্য যদি রাস্তা ভাঙে আমাদের নিজেদের করতে হয়। কিন্তু যারা প্রভাবশালী আছে তারা দিকে কখনো নজর দেয় না। বর্ষায় নিয়মিত প্লাবিত হয় শারিকতলা, ডুমরিতলা, শঙ্করপাশা, ইন্দুরকানী, বালিপাড়া ও চণ্ডীপুর ইউনিয়ন। বন্যা আইলেই আমার ঘর বাড়ি তলাই যাওয়ার কারণে আমরা ভাসতে থাকি। আর ওই পাশে আবার রাস্তা যে পানি ঠেক্কাই আমরা ডুবতে থাকি। জোয়ার হইলে ভাসিয়ে যায়, ভাড়া হইলে উগাইয়ে যায়। পিরোজপুর পানি উন্নয়ন বোর্ড বলছে, জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলে ১৫ কিলোমিটার বাঁধ নির্মাণে ২০ কোটি টাকা বরাদ্দ চাওয়া হয়েছে। ইন্দুরকানী উপজেলার ১৫ কিলোমিটার বেড়িবাঁধ টিউব দিয়ে করার প্রপোজাল আমাদের দেওয়া হয়েছে। সাথে আমাদের আনুমানিক খরচ হবে ২০ কোটি টাকার মতো, এটা প্রপোজাল দেওয়া আছে। আর সামগ্রিকভাবে ইন্দুরকানী উপজেলা রক্ষা করার জন্য আমাদের ৫৬৪ কোটি টাকার একটি প্রকল্প বর্তমানে প্ল্যানিং কমিশনের প্রক্রিয়াধীন রয়েছে। বছরের পর বছর ভোগান্তির পরও নদী তীরবর্তী মানুষকে রক্ষায় কার্যকর উদ্যোগ না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন স্থানীয়রা। ডিবিসি নিউজ ডেস্ক।